বৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসারকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। একই সাথে আমি বলবো যে এখানে যে শিক্ষার্থীদের আমরা মঞ্চে এসে আসলে তাদের কথা শুনেছি, তারা যদি তাদের অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করতো, তারা আসলে কিভাবে পড়াশোনা করেছে প্রতিকূল পরিবেশে, প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার গল্পটা হলে আরেকটু ভালো হতো। তারপর আমি দেখতে পেয়েছি যে আমাদের এখানে রেশমা আক্তার নামে একটি মেয়ে আছে, তার সেই টিলা উচ্চ বিদ্যালয় থেকে পাশ করে পরবর্তীতে সে ঢাকা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ছে। এটা করার জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিদ্যাপীঠে চান্স পেয়ে পড়াশোনা করে সামনের নিজের জীবনকে এবং ভবিষ্যৎকে একই সাথে রাষ্ট্রকে দেওয়ার মতো নিজের একটা শক্ত অবস্থান তৈরি করা, এরকম একটা প্রত্যন্ত গ্রাম থেকে এটা আসলে অভ্যুদয় এবং আমি তাকে সেজন্য অভিনন্দন জানাচ্ছি। সে আসলে তার প্রতিযোগিতা থেকে জয় করতে পেরেছে। আমরা যদি আমাদের এই বছরের এসএসসি পরীক্ষার রেজাল্ট যেটা আমরা দেখেছি, আটপাড়ার কথা যদি বলি, সত্যিকার অর্থে এখানে আমাদের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয় থেকে। আমি আসলে খুবই মনোহত আপনাদের রেজাল্ট দেখে, মনোহত এই সেন্সে, কারণ বর্তমান সময়ে এই সময়টাতে এসে এখনো শিক্ষার্থীদের পাশের হার নিয়ে আমাদেরকে টেনশন করতে হয়। তাহলে আসলে আমাদের জায়গা থেকে আমরা কতটুকু দায়িত্বশীল এটা আসলে ভেবে দেখা দরকার। আরেকটু আপনাদের কাছ থেকে আমরা আরেকটু দায়িত্বশীল ভূমিকা চাচ্ছি। আপনারা শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখাবেন, আপনারা তাদের ভবিষ্যৎ গড়ার রাস্তা, ভবিষ্যতের পথ চলাটা কেমন হবে, রাস্তাটা মসৃণ হবে না, সকল ক্ষেত্রে মসৃণ রাস্তা থাকতে পারে, মসৃণও হতে পারে, কিন্তু সেই রাস্তাটা সে যেন জয় করে সামনে এগিয়ে যেতে পারে, এই শিক্ষাটা আমাদের কাছ থেকে যায়। কারণ আমি আমার জীবনে যতটুকু অ্যাচিভ করেছি, এই ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো আমার শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আমাদের একজন ম্যাডাম ছিলেন, বাংলা ক্লাস নিতেন, আইরিন পারভিন ম্যাডাম। সবসময় বলতেন, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার এই কথা বলেছে যে সবসময় স্বপ্ন দেখতে হয় আকাশ ছোঁয়ার। আসলে ম্যাডাম বলতে তোমাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে বিষয়টা এরকম না, কিন্তু তুমি মাটিতে উপরে থাকে না, এই ধারণাটা তোমার উপরে গেঁথে নিতে হবে। তো ম্যাডামের কথাটা আমার সবসময় অনুপ্রাণিত করতে এবং ওনাকে দেখে আসলে অনেক কিছু শিখেছি। একই সাথে ওনার কথাগুলো মনে রাখার চেষ্টা করেছি। আমাদের শিক্ষার্থীদেরও শিক্ষকদের কথা অনুসরণ করা বা মনে রাখা দরকার। মনে রাখা বলতে শুধু না, মনে ধারণ করা উচিত। শিক্ষকের কথা মনে ধারণ করা উচিত। একই সাথে শিক্ষার্থী যেন তার কথাটা ধারণ করতে পারে, আশ্বস্ত করতে পারে, অন্তরে গেঁথে নিতে পারে, সেইভাবে তাদের কাছে তাদের অবস্থানটা তৈরি করে নেওয়া উচিত। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা যদি ভালো একটা রাষ্ট্র চাই, আমার নাম মাহমুদ হাসান, আমার মাধ্যমিক স্কুল ছিল এবং এখানে আমার একজন সম্মানিত স্যার উপস্থিত আছেন। আমি অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং আমি ছেলেদের থেকে প্রথম স্থান অধিকার করার কারণে আজকে এই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমার সেই শিক্ষকদের প্রতি যারা আমাকে আজকের এই অনুষ্ঠানে আসার মতো যোগ্যতা এবং উপস্থিত আমার অভিভাবক সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার। আমার ছেলে অন্তর্মুকুন্দা, সে 2023 সালে এসএসসি পাস করতে তেলিগাঁও স্কুল থেকে, এখন সে ঢাকা নতুন কলেজে পড়ে। সে আসতে পারছে না, বিধায় আমি আসলাম। তো আসলে আমার ছেলের অবদান পৌরসভার প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত যারা আছেন সকলের কাছে আমার ছেলে দোয়া চাচ্ছি। আমার ছেলে পুনরায় উচ্চ বিদ্যালয় থেকে সে তার ছাত্র ছিল, ছাত্র জনদের প্রধান হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায়
অন্যতম অভিভাবক সকলের উদ্যোগ আমাদের আন্তর অবস্থান আমরা আছেন বিভিন্ন বিভাগের থেকে আগত অভিজ্ঞ প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন সহকারী শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমি ব্যক্তিগত ভাবতে চাচ্ছি যে আমরা যেমন সময় পর্যন্ত আসছে আত্মবদলাম শিক্ষামান আমরা অনেক আমাদের যারা শিক্ষক মহোদয় আমাদের ভারত বিশ্ববিদ্যালয়ে তার বর্তমান করা যায়। তো ওই আমাদের ছিল তার মধ্যে ছিল যে উপযুক্ত পরিবেশ, আমাদের ছাত্রছাত্রীদের যথেষ্ট সময় এবং চিন্তা না করা, এরপর আরেকটা কথা সঠিক ভূমিকা পালন না করা। যদি আমরা আজকে অনেক বছর পরে 2025 সালে আমরা এটাকে অনেকগুলো অর্জন করতে পেরেছি। তো আমাদের শিক্ষার্থীদের উদ্বোধনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন আটপাড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব এমডি শর্মা, উনি প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ভূমি উপজেলা ভূমি অফিসার জনাব নিপা উপস্থিত আছেন আমাদের সামনে আটপাড়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং আমার যে শিক্ষার্থীরা এখানে বিজয়ী হয়েছেন তাদের সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন। অত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মাধ্যমিক অফিসারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং যাদের জন্য আজকে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে আমাদের আজকাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ অনেক সকলকে আমার প্রাণ খেলা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আজকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা আসলে যে শ্রেষ্ঠতা অর্জন করেছো তার মানে একটা স্বাক্ষর রেখেছ এইভাবে যে তোমরা বিভিন্ন পর্যায়ে এখন যে তোমরা তোমাদের উচ্চতর শিক্ষার ক্ষেত্রে তার স্বাক্ষর রেখেছ। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন গান্ধীনগর ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, তার সেই জায়গায় তোমরা তোমাদের সুযোগ্য মানে স্থান করে নিতে পেরেছ। সেটাই প্রমাণ হলো যে আমরা যে এই যে পুরস্কারের মধ্যে তোমরা যে কৃতিত্ব অর্জন করেছ সেটা মানে সুফল, সেটা যে সাফল্য, সেটা স্বাক্ষর তোমাদের এই যে কৃতিত্বের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদেরকে আরো মনে রাখতে হবে যে আমরা শুধু লেখাপড়ায় শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, কারণ আমাদের মানবিক যে গুণগুলো সেগুলো কিন্তু এখন কেমন জানি একটু মানে কমে যাচ্ছে। মানবীয় মানুষের আমাদের খুব অভাব। আমরা মানে অধিকারী হই এবং বিভিন্ন পর্যায়ে আমরা খুব কৃতিত্বের অর্জন করি, কিন্তু কোনো যখন প্রতিষ্ঠিত হয় আমাদের এই সুপ্রিয় শিক্ষার্থীরা তখন তাদের ব্যবহার আচার আচরণের যেমন আগের মতো কেমন জানি আমরা ওই রকমটা যে তাদের শিক্ষার সাথে যায় ওইটা আমরা পাই না, ওইটার জন্য খুব কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের সম্মানিত শিক্ষকদের যথেষ্ট ভূমিকা আছে, আমার সম্মানিত অভিভাবকদের যথেষ্ট ভূমিকা আছে। আমরা এই যে শিক্ষার্থীকে ঘিরে কিন্তু আমরা শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমরা এগিয়ে নিতে চাই। এই শিক্ষার্থী ভালো আমরা আমাদের আপনারা এখন 2025 সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছেন আমরা জানি। তো আপনারা এই আটপাড়া অবহেলিত উপজেলা থেকে যে ভালো রেজাল্ট করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছেন এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, সেই জন্য আমরা অনেক গর্বিত। এবং আটপাড়াবাসী থেকে আমি সবচেয়ে গর্বিত, কারণ আমি এই উপজেলা জয়েন করার পর থেকে দেখেছি এই উপজেলা শিক্ষা দিক দিয়ে
যোগাযোগের দিক দিয়ে সব দিক দিয়ে পিছিয়ে আছে। তো জুয়েলের পর থেকে আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কিভাবে কাজ করা যায় সেই উদ্যোগ নিয়েছিলাম। তো এখানে আমরা দেখেছি বিভিন্ন কাজ করার সাথে আমার পূর্বে সিলেট ছিল, সে জানালো যে এখানে একটা রুগ্নপ্রায় একটা বিদ্যালয় আছে, সেই বিদ্যালয় আমরা যদি এটা কি নিয়ে কাজ করা যায় বা কি করলে এই বিদ্যালয়টাকে আমরা একটা মডেল বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, সেই উদ্যোগে আমরা বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে আমরা আপনাদের সবাই অবগত আছেন আগে যে আপনার তো আমরা এখানে মানসম্মত একটা আধুনিক শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছি। অলরেডি আমরা অনেক ইনিশিয়েটিভ নিচ্ছি এবং আমরা সেখানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, চেয়ার টেবিল বলেন, বিদ্যালয়ের ক্লাসরুম বলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এখানে অনেক বিদ্যালয় আছে, আমি অনেক বিদ্যালয়ে প্রতিনিয়ত ভিজিট করি, কিন্তু দেখতে পাই সেখানে উপস্থিতির হার খুব কম এবং শিক্ষকদের যে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি তারা ঠিকমতো পালন করছে না। আমরা সোনালী উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি ওইখানে টিনের চালা নাই, সেখানে বেঞ্চ নাই, সেখানে বসার ঠিকমতো জায়গা নাই এবং বিশেষ করে দুঃখের বিষয় সেখানে মাত্র ক্লাস 9, 10 এইগুলোতে 3 জন এবং 5 জন শিক্ষার্থী উপস্থিতি পাওয়া গেছে। এছাড়াও আমি অনেক যেমন 86 মাদ্রাসায় গিয়েছি, সেখানেও একই অবস্থা, টিনের চালা নাই, বারান্দা নাই, তো খোলা আকাশের মধ্যে তারা পড়াশোনা চালিয়ে গেছে। তো আমরা চাই শিক্ষা ব্যবস্থা যদি আমরা উন্নয়ন করতে চাই, কোয়ালিটি এডুকেশন যদি আমরা প্রোভাইড করতে চাই, তাহলে আমাদের প্রথমেই দরকার ক্লাসরুম, পর্যাপ্ত ক্লাসরুম এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। তো আমি আসার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রকৌশলের মাধ্যমে আমরা যাচাই করেছি, সেখানে কিছু প্রতিষ্ঠানকে আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম। তারপরে ইদানিং আমাদের কাছে কিছু বরাদ্দ এসেছে, আমাদের 86 মাদ্রাসা আছে, এর মধ্যে 16 আছে, আর কিছু কিছু মাদ্রাসা বা বিদ্যালয় আছে। তো আমরা সেই বিদ্যালয়গুলো আপনাদের জন্য কাজ করে দিব। কিন্তু আপনাদের উচিত, যারা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা শিক্ষক বৃন্দ আছে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোনো কোয়ালিটির সাথে কোনোদিন কম্প্রোমাইজ করবেন না। আর এছাড়া আমি কিছুদিন আগে বালিকান্ডা মাদ্রাসায় গিয়েছি, সেখানে যাতায়াত ব্যবস্থা খুব মাটির রাস্তা আছে। তো আমি ওনাকে বলেছি যে আপনারা লিখিত দেন, আমি আপনাদের রাস্তা অ্যারেঞ্জমেন্ট করে দেব। এছাড়া আমি আপনাদের আরো ঘোষণা করতে চাই, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাপ্রোচমুখী যদি কোনো রাস্তা সমস্যা থাকে, রাস্তাঘাটে যদি ভাঙা বা ইয়া থাকে, খোলাবন্ধ থাকে, আপনারা ছবি সহ আমার কাছে আবেদন করবেন, আমি চেষ্টা করবো আপনাদের রাস্তা আমি ডেভেলপ করে দেওয়ার। এছাড়াও স্কুল কলেজে যেখানে আপনাদের ইনফ্রাস্ট্রাকচারের সুযোগ সুবিধা নাই, এরকম বিদ্যালয়ে যদি আপনারা ছবি সহ আমাকে দেন, আমি সেটা চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করে দেওয়ার জন্য। তো আমি আর কিছু কথা বলবো না, আপনারা যারা অভিভাবক এখানে এসেছেন, আপনারা আপনাদের ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আপনাদের ছেলেমেয়েদের, এবং যারা এই অনুষ্ঠান অক্লান্তভাবে পরিশ্রম করে সুন্দরভাবে আয়োজন করেছে সেজন্য ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আমাদের উপজেলা প্রশাসনের অত্যন্ত আন্তরিক সহযোগিতায় এবং আমাদের জেলা শিক্ষা পরিবারের জেলা শিক্ষা কর্মকর্তার সুযোগ্য নির্দেশনায় আজকের ওই অনুষ্ঠান আমরা সাজিয়েছি। এই অনুষ্ঠানটা মূলত শিক্ষার্থীদের সজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগে প্রথম হয়েছে যে সকল ছেলেরা, ছেলেদের ক্যাটাগরিতে ছেলেরা প্রথম দেশ সম্মাননা জানানোর জন্য মূলত আমরা আজ এখানে একত্রিত হয়েছি। ছিল সেগুলো বাদে আমাদের প্রায় সবগুলোই শিক্ষা প্রতিষ্ঠান 5 লক্ষ টাকা করে অনুদান পেয়েছে, যে সম্মাননা স্মারক প্রদানের কথা সেই আয়োজন আমাদের এখানে যারা উপস্থিত আছে গত বছরই পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা এবং সম্মাননা সার্টিফিকেট সেটা আমরা আমাদের হাতে তুলে দিই। একই সাথে এই আয়োজন, তো এই আয়োজন করতে যে আমি চিঠিটা পাওয়ার পর থেকে প্রথমে আমাদের জন্য যে চ্যালেঞ্জটা ছিল, যাদের জন্য আয়োজন, সে সকল দক্ষ মেধাবী শিক্ষার্থীদের উপস্থিত করা। আমার খুব ভালো লাগছে যে আমাদের সকলের প্রচেষ্টায়, শিক্ষকদের প্রচেষ্টায়, আমার কর্মচারী, অফিসের কর্মচারী সকলের প্রচেষ্টায় আমরা তাদের উপস্থিত করতে পেরেছি। আইসার ফোনটা বন্ধ, অনেকক্ষণ বন্ধ পেয়েছি।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি 2022 সালে বিদ্যালয় থেকে আপনারা উপজেলার অধীনে মানবিক বিভাগে পাশ করে উপজেলায় মেয়েদের মধ্যে মানবিক পাশ করেছিলাম। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি সেশনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত আছি। আমার পড়াশোনার জন্য গ্রাম থেকে হয়েছিল। গ্রামে আমার কলেজে আমার স্কুলে যে শিক্ষক ছিল তাদের অভিজ্ঞতা করে জ্ঞাপন করছি এবং বাইরে ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করেছিল। আর যাদের প্রয়োজন আছে তাদের জন্য আরো বেশি প্রয়োজন হলে সম্মান পাওয়া যায় দুটোই। যারাই অত্যন্ত পরিশ্রমী এই অনুষ্ঠানে করেছেন এবং আমার স্যার শিক্ষক স্যার আছে কিন্তু অত্যন্ত মজার কথা বলেন এবং অনেক বলেন। তো সবার কাছে আমার নাম মাহমুদ হাসান, বাড়ি আখতারাবাদী। আমার মাধ্যমিক স্কুল ছিল এবং এখানে আমার একজন সম্মানিত স্যার উপস্থিত আছেন। আমি অর্থাৎ এসএসসি এবং 2023 সালে আমি অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং আমি ছেলেদের থেকে প্রথম স্থান অধিকার করার কারণে আজকে এই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমার সেই শিক্ষকদের প্রতি যারা আমাকে আজকের এই অনুষ্ঠানে আসার মতো যোগ্যতা এবং উপস্থিত আমার অভিভাবক সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার। আমার ছেলে অন্তর্মুকুন্দা, সে 2023 সালে এসএসসি পাস করতে তেলিগাতি স্কুল থেকে, এখন সে ঢাকা নতুন কলেজে পড়ে। সে আসতে পারছে না বিধায় আমি আসলাম। তো আসলে আমার ছেলের অবদান পৌরসভার প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত যারা আছেন সকলের কাছে আমার ছেলে পক্ষ থেকে দোয়া চাচ্ছি। আমার ছেলে পুনরায় উচ্চ বিদ্যালয় থেকে সে তার কত ছাত্র ছিল, ছাত্রজনকে প্রদান হয়েছে। আমাদের শিক্ষা বিভাগে অন্যতম অভিভাবক সকলের উদ্যোগ আমাদের আন্তর্জাতিক আমরা আছেন বিভিন্ন বিভাগের থেকে আগত অভিজ্ঞ প্রধান শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন সহকারী শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমি ব্যক্তিগত ভাবতে চাচ্ছি যারা আত্মবদলাম শিক্ষামান আমরা আমাদের যারা শিক্ষক মহোদয়, আমাদের বিদ্যালয়ে তার করা যায়। তো ওই ছিল তার মধ্যে ছিল যে উপযুক্ত পরিবেশ, আমাদের ছাত্রছাত্রীদের যথেষ্ট সময় এবং মহামারী কাজ না করা, এরপর আরেকটা কথা সঠিক ভূমিকা পালন না করা। যদি আমরা আজকে অনেক বছর পরে 2025 সালে আমরা এটাকে অনেকগুলো অর্জন করতে পেরেছি, তো আমাদের